উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল এবং সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করেছিল পুলিশ। সেই অভিযোগের ভিত্তিতে এক ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপম সরকার। দেবপম, কি জানতে পারা যাচ্ছে, কোথা থেকে গ্রেপ্তার হয়েছে এই ছাত্র? দেখো, তোমাকে বলে রাখছি, উচ্চ মাধ্যমিক কর্তৃপক্ষরা তারা কিন্তু পর্ষদের তরফ থেকে কিন্তু এবারে কঠোরতম ব্যবস্থা নিয়েছিল যাতে কোনো রকম প্রশ্নপত্র ফাঁস না হয়। বিভিন্ন রকম সিকিউরিটি মেজার্স নিয়ে কিন্তু প্রশ্নপত্র এবারে তৈরি করা হয়েছিল এবং তার সত্ত্বেও দেখা গিয়েছিল প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। এবং সেই প্রশ্নপত্র ফাঁস এমন ভাবে হয়েছে যেখানে দেখা যাচ্ছে ইলেকট্রনিক গ্যাজেট অর্থাৎ মোবাইল ফোনেতে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে সেই প্রশ্নপত্র ছবি তুলে সেখানেতে আদান প্রদান হয়েছে, পাশাপাশি টাকা পয়সাও কিন্তু আদান প্রদানের স্ক্রিনশট সেখানে পাওয়া গেছে। সেই সময় কিছু না বললেও পরবর্তীকালে এই পুরো বিষয়টি তদন্ত করে এক ছাত্রকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং এর পেছনে আর কারা কারা জড়িত আছে যেটা মনে করা হচ্ছে যে এর পেছনে একটা লার্জার স্কেল অপারেশন করছে, যার ভেতরে বিভিন্ন টিউশনের ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউটও জড়িত থাকতে পারে এবং বেশ কয়েকজন টিচাররাও ইনভলভ থাকতে পারে। এখনো যদিও তদন্ত প্রক্রিয়া চলছে, কিন্তু এখনো পর্যন্ত একজন স্টুডেন্টকে কিন্তু অফিসিয়ালি গ্রেপ্তার করা হলো এই প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবপম সরকার।